আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সারা আলম, একজন শিশু নিউরোলজিস্ট এবং শিশু রোগ বিশেষজ্ঞ। আজকে আমি আলোচনা করব আমার একজন রোগী মুহিব সম্পর্কে। মুহিবের বয়স ৪ বছর। সে আমার পুরনো পেশেন্ট এবং সে আগে থেকেই ডায়াগনোসিস করা ছিল অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং এই অনুযায়ী তার চিকিৎসা চলছিল। কিছু মেডিকেশন ছিল অর্থাৎ কিছু ঔষধ ছিল এবং সেই সাথে চলছিল ফ্যামিলির পক্ষ থেকে তার যে থেরাপি সেগুলো এবং সেই সাথে কিছু একাডেমিক অর্থাৎ সে একটা সেন্টারে থেকে নিচ্ছিল অকুপেশন থেরাপি, স্পিচ থেরাপি। এছাড়া তাদের প্যারেন্টস কাউন্সেলিং করা ছিল অর্থাৎ তারা বাসায় কিভাবে বাচ্চাকে শিখাবে সেটাও চলছিল। এর মধ্যে যখন মা ফলো আপে আসলো আমার কাছে তখন সে নতুন একটা প্রবলেম আমাকে শেয়ার করল যে, "ম্যাডাম, আগে তার মনোযোগ যতটুকু ছিল, সে যতটুকু কোঅপারেট করত, এখন দেখা যাচ্ছে তার মধ্যে একটা নতুন সমস্যা এসছে। সেটা হচ্ছে কি? অস্থিরতা। সে কন্টিনিউয়াসলি অস্থির করতে থাকে, ছোটাছুটি করতে থাকে। কোনো জিনিস যখন তাকে থেরাপি করানো হয়, সেটা স্পিচ থেরাপি হোক, অকুপেশন থেরাপি হোক, যেটাই করানো হচ্ছে, দেখা যাচ্ছে সে মনোযোগ দিচ্ছে না এবং সে অনেক বেশি চঞ্চলতা করছে। এই যে অটিজমের সাথে আরো একটা নতুন সমস্যা যেটা আগে থেকেও থাকতে পারে অথবা নতুন করে আসতে পারে। এটা হচ্ছে অস্থিরতার সমস্যা অর্থাৎ হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। আমরা তখন পুরো ডায়াগনোসিসটা লিখি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার উইথ হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অথবা এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। অর্থাৎ তার মনোযোগের অভাব এবং অস্থিরতা। তার মানে অটিজম যখন নিজেই ম্যানেজ করা অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ অটিজমের বাচ্চাকে তার আই কনট্যাক্ট ফিরিয়ে আনা, তার সোশ্যালাইজেশন করা, তার স্পিচটাকে ফিরিয়ে নিয়ে আসা, তাকে বিভিন্ন রকম সোশ্যাল কাজে এনগেজ করা, এগুলোর জন্য যখন আমরা মোটামুটি এফোর্ট দিয়ে এগিয়ে যাচ্ছি, তখন তার এই সমস্যাটা, দ্বিতীয় যে সমস্যাটা, হাইপার অ্যাক্টিভিটির যে সমস্যাটা, এটা তার যে মেইন যে রোগ মানে ডিসঅর্ডারটা অর্থাৎ অটিজমের যে ডিসঅর্ডারটা এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বাধার তৈরি করতেছে। কারণ অটিজমে আমরা জানি বাচ্চাকে অনেক সময় নিয়ে শিখাইতে হয়। তাকে সোশ্যালাইজ করতে হয়, তাকে স্পিচটাকে নিয়ে আসতে হয়, তার আই কনট্যাক্টটাকে ইমপ্রুভ করতে হয়। সো এখন আমার ম্যানেজমেন্টের ২য় ধাপে আমি যখন তার হাইপার অ্যাক্টিভিটি ম্যানেজ করব, তখন আমরা কি পদক্ষেপ ফলো করব? ১ নাম্বার হচ্ছে বাচ্চাকে মানে নন মেডিকেল আমরা যেটা বলি যে ওষুধ না দিয়ে কি কাজ করব? ১ নাম্বার হচ্ছে বাচ্চার ক্ষেত্রে রুটিন সেটআপ করা। অর্থাৎ বাচ্চার মনোযোগ বাড়ানো এবং বাচ্চাকে রেগুলার একই রকম কাজের মধ্য দিয়ে তাকে সারাটা দিনের একটা রুটিন তৈরি করে নেওয়া। এতে তার অটিজমের যে অ প্রবলেমটা রয়েছে সেটা যেমন উন্নত হবে, সেই সাথে হাইপার অ্যাক্টিভিটিও কমবে এবং কনসেনট্রেশন ইমপ্রুভ করবে। তার ব্রাশ করানো, তার গোসল করানো, তার পটি ট্রেনিং করানো এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে তাকে নির্দিষ্ট রুটিন অনুযায়ী করতে হবে। সেই সাথে আমাদেরকে যেটা করতে হয় হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এর ক্ষেত্রে আমরা যদি ফুড হ্যাবিট এর কথা বলি, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু অস্থিরতা মানে কি তার ব্রেইন কন্টিনিউয়াস এনার্জি প্রোডাকশন করতেছে। যেটা হচ্ছে আননেসেসারি এনার্জি এবং এই এনার্জিটাকে সে ব্যবহার করতেছে অস্থিরতা, চঞ্চলতা দেখানোর মাধ্যমে। সো আমরা ব্রেইনকে কখনোই এক্সট্রা এনার্জি প্রোডাকশন এর ফুয়েল দেব না। অর্থাৎ আমরা বাচ্চাকে কোনো মিষ্টি জাতীয় খাবার যেগুলো আছে, এগুলো আমরা এভয়েড করতে বলি যদি হাইপার অ্যাক্টিভিটি থাকে। সেক্ষেত্রে আমরা চিনি জাতীয় যেগুলো খাবার আছে এবং মিষ্টি জাতীয় যেগুলো খাবার আছে, এগুলো কম খাবে এবং সেই সাথে আমরা বলে দেই যে বাহিরের যে চিপস, জুস আছে, এগুলো কম খাবে। কারণ জুস বা এই জাতীয় জিনিসের মধ্যে প্রচুর পরিমাণ প্রিজারভেটিভ এবং অ্যাডেড সুগার থাকে। নেক্সট আমরা যখন এগুলোতে ম্যানেজ করতে না পারি, সেক্ষেত্রে আমাদের মেডিকেশন অর্থাৎ ঔষধের প্রয়োজন হয় এবং এখানের ক্ষেত্রে আমরা একটা সমস্যায় পড়ি। কারণ আমাদের কয়েক ধরনের ওষুধ আছে হাইপার অ্যাক্টিভিটি ম্যানেজ করার জন্য। এগুলো হচ্ছে স্টিমুল্যান্ট, কিছু নন স্টিমুল্যান্ট আমরা মেডিকেল ভাষায় বলি। ২-৩ রকম ওষুধ আছে এবং সেই সাথে একটা ইম্পোর্টেন্ট ধরনের ওষুধ আছে যেগুলো আমরা অ্যান্টিসাইকোটিক অর্থাৎ যেগুলো কিছু ক্ষেত্রে আমরা বলি ব্রেইনকে ঠান্ডা করার জন্য ইউজ করা হয়। এগুলো বড়দের ক্ষেত্রেও ইউজ করা হয়। ১ম সমস্যা আসে আমরা যখন হাইপার অ্যাক্টিভিটির ওষুধগুলো লিখি, তখন এই ওষুধগুলো সম্পর্কে একটা নেগেটিভ ধারণা থাকে সবার। দোকানে গেলে হয়তো বলে যে, "এই ওষুধগুলো তো পাগলের ওষুধ। কেন আপনার এত ছোট বাচ্চাকে দিয়েছে?" ২ নাম্বার প্রবলেম, এগুলো বেশিদিন খেলে আপনার বাচ্চার সমস্যা হতে পারে। আপনার বাচ্চা পাগল হয়ে যাবে। এই যে নেগেটিভ কমেন্ট গুলো যখন আসে, তখন দেখা যায় যে মারা এই ওষুধগুলো খাওয়াইতে
স্বাচ্ছন্দ্য বোধ করে না। ২ নাম্বার প্রবলেম হয় যেটা আমরা যখন হাইপার অ্যাক্টিভিটির মেডিকেশন প্রেসক্রাইব করি, যেটা আমরা করি যে বাচ্চাকে ঠান্ডা করার জন্য, তার মনোযোগ বাড়ানোর জন্য এর ওষুধগুলো যখন শুরু করি তখন যে প্রবলেমটা হয় ইনিশিয়ালি কয়েকটা দিনের জন্য আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে পেশেন্টটা কিছুদিন ৬-৭ দিন বডির সাথে অ্যাডজাস্ট না হওয়া পর্যন্ত একটু ড্রাউজি ভাব থাকতে পারে। তখন বাবা-মারা ভয় পেয়ে যায়। আগেই তো আমার বাচ্চা ভালো ছিল, লাফালাফি করত, ঝাপাঝাপি করত, কিছুটা রেসপন্স করত। কিন্তু দেখা যাচ্ছে যে এই ওষুধগুলো শুরু করার পরে পেশেন্টটা ড্রাউজি হয়ে যাচ্ছে। অর্থাৎ সে সারাক্ষণ একটু ঝিমুনি, ঝিমুনি ভাব নিয়ে থাকছে, রেসপন্স করছে না তার থেরাপিগুলোতে। তখন বাবা-মা একটু ভয় পেয়ে যায় এবং এই ওষুধগুলোর প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। সুতরাং আজকে আমার যে মেসেজটা আমি দিতে চাই, যখন আমরা ডাক্তাররা, বিশেষ করে শিশু নিউরোলজিস্টরা আমরা এই ওষুধগুলোকে শুরু করি, তখন আপনাদের কাছে একদম ক্লিয়ার কাট কিছু মেসেজ থাকে। যেমন আপনার যদি মনে হয় যে এই ওষুধ খাওয়াইলে কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি ওষুধ বন্ধ রাখতে পারেন অথবা যেটা ২ বেলা দেওয়া আছে এটা ১ বেলা করে দিয়ে দেখতে পারেন কোনো সমস্যা হয় কিনা। এবং সেক্ষেত্রে যদি সমস্যা থেকেই যায়, সেক্ষেত্রে আপনি পুনরায় ডাক্তারের পরামর্শ নিবেন। অন্যের কথা শুনে ডাক্তার যখন আপনাকে প্রেসক্রাইব করে কোনো ওষুধ, ডেফিনিটলি সে 100% সিওর হয়ে সাধারণত আপনার বাচ্চাকে ওষুধ দেয়। এক্ষেত্রে কোনো ক্ষতি হবে কি হবে না এটা তারা ভালো করে জেনেই দেয় এবং আশা করি যখন আমরা শিশু নিউরোলজিস্টরা এ ধরনের ওষুধ প্রেসক্রাইব করি, মা-বাবাকে 100% কাউন্সেলিং করেই আমরা ওষুধগুলো প্রেসক্রাইব করি। সেক্ষেত্রে অন্য কারো কথা শুনে বা বিশেষ করে দোকানদার, কোনো ফার্মাসিস্টের কথা শুনে ভ্রান্ত ধারণা জন্ম দেওয়ার কোনো দরকার নেই। হাইপার অ্যাক্টিভিটি যদি আমরা না কমাইতে পারি, সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে যে শেখানোর যে প্রসেসটা আছে এটা ডিলে হয়ে যায়। এইজন্য হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য আমাদের ওষুধ দরকার হয় এবং এই ওষুধগুলো সময়ের সাথে, সাথে ডোজ এবং পরিমাণ যেটা আমরা বলি সেটা পরিবর্তন করতে হয়। সে কখনো বাড়াইতে হয়, কখনো কমাইতে হয়। ওই বাচ্চা মানে যে বাচ্চাকে আমরা চিকিৎসা দিচ্ছি তার রেসপন্স অনুযায়ী। শুধু অটিজমের ম্যানেজমেন্টের জন্য থেরাপিগুলো কন্টিনিউ করলে হবে না, সাথে হাইপার অ্যাক্টিভিটিরও প্রয়োজনীয় ঔষধ সেবন করতে হবে এবং সেই ক্ষেত্রে আশানুরূপ যে রেসপন্স সেটা পাওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।